বিএনপির নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। হাজারো জনতার রক্তের বিনিময়ে পাওয়া গণমানুষের এই বিপুল সমর্থনের প্রতিদান দেবে বিএনপি। নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ধন্যবাদ। Thank you so much. I want to conclude today's নির্বাচন উত্তর সংবাদ সম্মেলন শেষ করেই দু আঙ্গুল তুলে ভিক্টরি সাইন দেখিয়ে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়টা উদযাপন করলেন তারেক রহমান। এ যেন পাহাড় সম প্রতিবন্ধকতা মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করার আত্মতুষ্টি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, রক্তে ভেজা গণতন্ত্রের যে পথ রচিত হয়েছে তা যাতে কোনো অপশক্তি ব্যাহত করতে না পারে তা নিশ্চিতে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সব সংশয় কাটিয়ে শান্তিপূর্ণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ পুনর্গঠনের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনি প্রক্রিয়ায় সবকিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণই বিএনপির পররাষ্ট্রনীতি। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। নিরাপদ মানবিক দেশ প্রতিষ্ঠার পথে সবার সহযোগিতা চান তারেক রহমান। আমরা এমন একটা ইকোনমি ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না, তাতে কোনো লং টার্মে ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।